কত বিপ্লবী রক্তে রাঙিয়েছে দেশ, বিপ্লব ঘুচিয়েছে মানুষের হিংসা বিদ্বেষ। দাবানলের আগুন ছড়িয়েছে বনে বনে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়েছে মনে প্রাণে। রাজপথ, চোরাগলি, গহন অরণ্য কেবলই পায়ের চিহ্ন। অদম্য সাহস, কঠোর সংগ্রাম আর উদারতায় ঘুচিয়েছে মনোমালিন্য। বন্দুকের হাজারো গুলি, কামানের তোপ, গোলা বারুদের বিস্ফোরণে সবই সফল হয়েছে বৃদ্ধ বৃদ্ধা, যুবা আর তরুণের আমৃত্যুপণে। স্বাধীনতা এনে দিয়েছে দুয়ারে দুয়ারে অজস্র সংগ্রামী মন। প্রতিদান স্বরূপ পেয়েছে নিদারুণ শাস্তি, করেছে জীবনদান। উপহার হয়ে স্থান করেছে দখল ইতিহাসের পাতায়। ছবি, নাম আর কিছু বাক্যেই তারা বাধা রইল করুণায়। স্বাধীনতা ফিরে পেলেও স্বাধীন হলো না মানুষের কুসংস্কারাচ্ছন্ন মন। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ সমাজকে করল হরণ। উচ্ছেদ হলো বটে জ্ঞানী গুণী বিদ্বজনেদের অবদানে। গোলাগুলি, বোমা বারুদের আর দরকার হলো না কোনো প্রয়োজনে। আজ আর তারা নেই, রেখে গেল অবিস্মরণীয় স্মৃতি পাতায় পাতায়। পড়ে পড়ে তা মলিন হয়েছে মনের টাটকা খাতায়। আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বর্বরতার নতুন অধ্যায়। আধুনিক প্রযুক্তিকে হার মানিয়ে ছিনিয়ে নিয়েছে উন্মাদের মত্ততায়। আর কত জানবে নতুন প্রজন্ম এই প্রতিযোগিতার ময়দানে? জানার শেষে সব কিছু যেন বেসামাল হয়ে যায় দিনে দিনে। শুধরে নিতে গিয়ে দেখে চারিদিকে শুধু হাহাকার। বাঁচার লড়াইয়ে খালি হাত শুধু ছুঁড়ে দেয় আকাশের পর। আজ আর নেই লণ্ঠন, হ্যারিকেন আর হ্যাজাকের বাতি। সূর্য, চন্দ্র আর বিদ্যুতের আলোয় চারিদিক আলোকিত। তবু ভয়, পিছনে ছুটেছে অজস্র কালো ছায়ার অব্যর্থ নিশানায়। মনের কোণে বেঁধেছে বাসা এক রাস অন্ধ কুসংস্কারের ডালায়। শহুরে মানুষের ব্যস্ততায় ঢেকেছে দূরের গাঁয়ের জীবন যাপন। এখনো চলছে সেখানে নানা ভণ্ডদের ভণ্ডামির যাত্রাপালা আর গান। ভিড় ঠেলে যাচ্ছে সেখানে ভণ্ড সাধুর ভরের দর্শনে। ঘরের শান্তি ফেরাতে ঘরের টাকা সোনা দিয়ে যাচ্ছে মাদুলির সন্ধানে। পশু বলির রক্তে খেলছে হোলি মাতৃ প্রতিমার সম্মুখে। রক্তের বিচ্ছুরণে ঝাপসা চোখে চারিদিক ঢেকেছে অন্ধকারে। নরবলির রক্তে সিদ্ধ হতে চাইছে ভণ্ড মায়ের রক্তচক্ষুর সামনে। খড়গ হস্তে নিজেই হচ্ছে বলি, ঝুলছে মুন্ডু ওই মাতৃ প্রতিমারই হাতে। আনন্দে মেতেছে তারা, ক্লাব, পার্টি, হোটেল, বার আর ক্যাবারে নাচের মজলিসে। তখনও চলছে শহরের শেষে ওই গাঁয়ে ডাইনি সন্দেহে পিটিয়ে পুড়িয়ে মারছে নির্বিশেষে। দৃষ্টি এড়িয়ে চলছে আজও সেইখানে এক ঘরে রাখার প্রথা। গভীর রাতে সালিসি সভার বৈঠকে জড়ো হয় হাজারো মিথ্যা কথা। মাতৃপিতৃহীন সন্তান সন্ততি কাঁধে নিয়েছে তুলে মা বাবার মৃতদেহ। গ্রাম থেকে শহরে অব্যক্ত ব্যথায় শুভ্র বসনে ঢেকেছে তারা দেহ। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার ঋণ রয়েছে শ্বেত বস্ত্রের প্রতিটি সুতোই সুতোই। কয়েকটা দিন কেটে গেলেই আবার মেতে যাবে শ্রাদ্ধের ভোজন রসিকতায়।
সংস্কারের নামে অপসংস্কৃতি ঘরে ঘরে তুলে দিয়েছে কুসংস্কারের মানসিকতায়। বিয়ে পৈতে, জন্মদিন আর অন্নপ্রাশনের কয়েকটা দিন থাকুক না সবাই মেতে, ভুরি ভোজের আয়োজনটুকু হোক না বন্ধ। শ্রাদ্ধের ব্যথা যন্ত্রণার আঘাতে কুসংস্কারকে প্রিয় বন্ধু করে চরম কুঠার হানে ওই বিধবাদের কপালে। স্বামীহারা বিধবাটি শূন্য বুকে, মুখে থাকে বিলাপের বুলি। কে বা শোনে তার কথা, দিতে ব্যস্ত তখন এক রাশ সিঁদুর কপালে ঢালে। ভাঙা শাখা পলার ঝংকারের শব্দ জীবনে যাবে না আর তার কানে। কি অসহায়, নাক চাবিটুকু খুলতে ব্যস্ত শত বেদনার মাঝে। শ্বেত বস্ত্রখানি কখন উঠবে তার গায়ে, সবাই অধীর অপেক্ষায় চেয়ে থাকে। নিরামিষ আহারের সাথে তাকে শুভ আনন্দ অনুষ্ঠানে বিরত যে থাকতে হবে। সকাল সন্ধ্যার সূর্যের লাল আভাটি এখন গায়ে মাখাটাই কেবল সম্বল তার দেহে। কঠোর শাসনের শিকলে বাঁধা বিধবাটি যদি বেড়া জালটি টপকায়, শিক্ষিত সমাজের বাঁকা রক্তচক্ষুর শাসানি আর এক রাশ তীর্যক্কুরচি মন্তব্যের শিকারের শিকার যে হতে হবে তাকে। বাঁধ ভাঙা বন্যার জল ভাসিয়ে নিয়ে পারবে কি যেতে এই কুসংস্কারের সিলেবাসটিকে?